দেখাই যে পোর্টফোলিও বেজ ওয়েবসাইট বানানো যায় খুব সহজেই ভাইব কোডিং দিয়ে। হ্যাঁ, সো ভাইব কোডিং এর মধ্যে আছে অনেকগুলো অ্যাপস আছে, তার মধ্যে একটা আছে লাভেবল আর একটা আছে যে replit.com। এটা খুবই জনপ্রিয় টুলস, এটা আমি পেইড কিনে নিয়েছি $20 দিয়ে, এবং এটা দিয়ে আমি বেশ কয়েকটা ওয়েবসাইট বানিয়েছি। আপনাদেরকে আমি দেখাই কয়েকটা ওয়েবসাইটের মধ্যে কি কি ওয়েবসাইট বানিয়েছি। যেমন এই যে এই ওয়েবসাইটটা বানিয়েছি, আমাদের যেটা ফাইবার সাকসেস কোর্সে চলতেছে, এই ওয়েবসাইটটা বানিয়েছি অলরেডি। আচ্ছা, এটা এখান থেকে ভেঙে গেছে কারণ এখান থেকে এক্সপোর্ট করে ফেলা হয়েছে। ফাইবার সাকসেস কোর্স, ওকে। এই ওয়েবসাইটটা বানিয়েছি আমি রিসেন্ট, এটা কোনো কোডিং মানে ইয়া দিয়ে ডেভেলপার দিয়ে বানাইনি, আমি নিজে বানাইছি। ঠিক আছে, একদম ফুল ফুল কি কি শেখাবো কি কি পড়াবো এটা বানাইছি, এবং ফুললি ফাংশনড। আচ্ছা, এই ওয়েবসাইটটা বানানো হয়েছে, এরপরে আরেকটা ওয়েবসাইট বানাইছি। যেমন এই যে এই ওয়েবসাইটটা বানালাম কিছুক্ষণ আগে সন্ধ্যার সময়, এটাও আপনার দেখেন, মানে দেখলেই একদম অস্থির। এই হচ্ছে ওয়েবসাইট, এটা ক্লায়েন্ট হান্ট বিডি। এখানে কি হবে, 10 মিলিয়ন বিজনেস লিড ও ক্লায়েন্ট ডাটা দিব। ভাই আমাদেরকে ফ্রি দিবেন না? না, এটা ফ্রি কোনো হিসাব নেই, কারণ আমি তো এগুলো কিনে নিছি। 10 মিলিয়ন বিজনেস লিড দিব, ক্লায়েন্টের ডাটা দিব, আর 500 মিলিয়ন বাল্ক ইমেল দিব। 500 মিলিয়ন বাল্ক ইমেল, যেটা আজকে আমি পেলাম 2,000 কাজ। ওই $2,000 কাজ আমি কিছুই করবো না, শুধু নাম চেঞ্জ করে দিয়ে দিব, সব রেডি আছে, 500 মিলিয়ন আছে। তার মানে এরকম আপকামিং যত ডাটা আপনার লাগবে, আপনি বিশেষ করে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এগুলো লাগলে আপনার ডাটা রেডি থাকবে, আপনি নিয়ে নেবেন। এইখান থেকে আরো কি শেখাবো, ফ্রি ইমেল মার্কেটিং কোর্স। এটা আমরা মূলত ডিজিটাল প্রোডাক্ট হিসেবে সেল করব। হাই কনভার্টিং টেমপ্লেট থাকবে, গিগ র্যাঙ্ক টিপস থাকবে, বোনাস। এই হচ্ছে প্যাকেজে যা যা থাকছে: 10 মিলিয়ন বিজনেস ইমেল, 500 মিলিয়ন বাল্ক ইমেল, ফ্রি ইমেল মার্কেটিং কোর্স যেগুলো বললাম, উপরে তো ছিলই শর্ট লিস্ট। এর পাশাপাশি এই যে লিড, এইখানে লিডের কিছু ক্যাটাগরাইজ করা হয়েছে। এইখানে একটু ভিডিও দেওয়া হবে যে হাই, দিস ইজ খায়রুল ইসলাম। আপনারা যারা ফ্রিল্যান্সিং এ সফল হতে পারছেন না, বিশেষ করে আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট খুঁজে পাচ্ছেন না, আপনার জন্য নিয়ে এসেছি আমরা একটা A to Z বলারিস্ট ফাইল। যে ফাইলে কি হবে, এক ফাইল খেলেই যথেষ্ট। সো এইখানে ভিডিও ডিটেলস থাকবে। এটা হচ্ছে আপনার কোর্সের জিজ্ঞাসা প্যাকেজ 1290। এখানে তারা কি করবে, যারা নিবে, নাম, ফোন নাম্বার, ইমেল, কোন নাম্বারে পেমেন্ট করবে, সাবমিট করবে, তারা এইটা আমাদের ব্যাকএন্ডে ডাটা থাকবে। ব্যাকএন্ডে ডাটা থাকবে, এআই হচ্ছে অটোমেটিক কল করবে, যে ইমেল করবে, সাবমিট করবে ডাটা, ওর কাছে অটোমেটিক ডাটা কি হয়ে যাবে, পৌঁছে যাবে, যে টাকা দিবে, এক কথায় পেমেন্ট কমপ্লিট করবে। সো এই হচ্ছে মোটামুটি আপনার আহ, এই ওয়েবসাইটটা বানাতে মিনিমাম আমাকে $20,000 খরচ করা লাগতো, তাও মনের মতো হইতো না। বাট আমি কি করছি, $20 দিয়ে এই ওয়েবসাইটটা বানানোর জন্য একটা টুলস কিনছি, স্কিল বিডি। 1 মাসে আনলিমিটেড করা যাবে। এখন চলেন আপনাদেরকে একটা হচ্ছে টুলস বানিয়ে দেখাবো নাকি, দেখাবো না কোন, দেখান স্যার, দেখান। দেখতে চান? জি স্যার। তাহলে ওয়েবসাইট গুলোতে কি স্যার আমরা ডোমেন হোস্টিং লাগে না স্যার? হ্যাঁ, স্যার এটা ব্যাকএন্ড কে হোস্টিং ওয়ার্ডপ্রেস লাগে দিয়ে না করা স্যার স্যার, এই ব্যাকএন্ড। ওয়েবসাইট গুলোতে? দাঁড়ান, একজন একজন করে। ওয়েবসাইটে কি হয়েছে? স্যার ডোমেইন স্যার হোস্টিং ব্যাকএন্ড। এই ওয়েবসাইট গুলোতে লাগে না স্যার? ডেফিনেটলি ওয়েবসাইটে ডোমেন হোস্টিং লাগবে। আমরা ব্যাক এন্ডে হচ্ছে ওয়ার্ডপ্রেস কানেক্ট করে দিব ডিএনএস দিয়ে, অথবা এখান থেকে ডাটা এক্সপোর্ট করে ডিএনএস এ ফাইলে ঢুকাই দিব হচ্ছে নোট জেএস দিয়ে। এগুলো আমরা প্র্যাকটিস করেছি। এখন আমি ওকে বলবো যে চ্যাট জিপিটিতে যাবো। হ্যাঁ, চ্যাট জিপিটিতে যাবো, সুন্দর করে একটা প্রম্পট লিখে নিব। ভালো করে দেখেন, এখন কেউ কথা বলবেন না। Hi, this is Khairul Islam, CEO of Trust Dev Agency. Basically, we are providing all digital marketing service, especially Meta ads, Google ads, and other social media ads. Beside this, we are also providing website design, development, Figma design, graphics, video editing, website SEO, and other service as well. Email marketing, you can focus as well. So I need
5 to 6 pages where homepage, review section, like review me, I mean client review, as well as like footer, for connect or contact, you can add their Calendly, Google Map, and also you can create like 4 5 pages which would be looks more better. So use all those information and give me a prompt so that I can create a personal agency based website. আচ্ছা, এটা দিলাম। এখন দেখেন এ কি করে। এ আমাকে একটা প্রম্পট দিবে সবকিছু লিখে, দেন ওই প্রম্পটের উপরে বেজ করে আমরা কি করব, এই প্রম্পটটা ওখানেও আমরা দিতে পারতাম, বাট ওখানে যেহেতু আমাকে লিখতে হবে, আমার ওই টাইম নেই, আমি এখানে লিখবো না, এই জন্য আমি প্রম্পট বানিয়ে নিব। ঠিক আছে, এবং এটা আপনারা দেখে আশ্চর্য হবেন যে যুগ কোথায় যাবে। So, আপনি যদি এআই এর সাথে, যেমন আমি একটা ডেভেলপিং এই কাজটা করার জন্য কি করতাম, হচ্ছে ডেফিনেটলি আমি কি করতাম, একজন ডেভেলপার হায়ার করতাম, ডিজাইনার হায়ার করতাম, আমার মিনিমাম 12 থেকে 15 হাজার টাকা খরচ হতো। এখন আমার খরচ হবে 0 টাকা না, খরচ হবে ডেফিনেটলি, বাট এটা খুবই মজার হবে, কারণ আমি আমার মনের মতো কি করতে পারবো, এটা ডিজাইন করতে পারবো A to Z। কমান্ড করবো চেঞ্জ হয়ে যাবে, কমান্ড করবো চেঞ্জ হয়ে যাবে। এবং এটা ওই যে হোস্টিঙ্গার এর এআই এর মতো না, এটা অনেক পাওয়ারফুল এআই। ওইটা যে ভেঙে ভেঙে যায়, এটা ভাঙবে না। ও কাজ শুরু করছে 4 থেকে 5 মিনিটের স্যার এটা মধ্যে। মান্থলি প্যাকেজ কত স্যার? সাবস্ক্রিপশন প্যাকেজ কত এটা মান্থলি? $20, $20 না, $25। And আপনারা যদি মনে করেন পার্সোনাল ওয়েবসাইট করবেন, তাহলে এর জন্য খরচ হবে পার ওয়েবসাইট বেচ 5,000 টাকা মিনিমাম, ডোমেন হোস্টিং সহ। হুম, মিনিমাম। চাইলে আপনারা আমার থেকে বানিয়ে নিতে পারেন, আমি বললেন স্যার ব্যবসা শুরু করলেন, ইটস আপ টু ইউ, নো নিড। স্যার হোস্টিং এর কয় বছর মেয়াদ থাকবে স্যার? হোস্টিং এর 1 বছরের মেয়াদ থাকবে, আর ডোমেনের 1 বছরের মেয়াদ থাকবে। পরের বছর রেনিউ করতে স্যার আবার কত খরচ হবে তাহলে? পরের বছর রিনিউ করতে $35 থেকে $38। হ্যাঁ, পরের বছর মেয়াদ রিনিউ করতে সময় লাগবে, $35 $34 লাগবে ডোমেনে, আর হোস্টিং এ লাগবে, সব মিলে ধরেন হচ্ছে আবার 5,000 টাকা দিলে হবে, কারণ এটা যেহেতু শেয়ার আমার, আরো এক হোস্টিং আরো ওয়েবসাইট চলে, সেহেতু 5,000 টাকাতে করে দেওয়া যাবে নেক্সট ইয়ার। স্যার টাস্ক ডেভ এজেন্সি ওয়েবসাইটটা যেভাবে আছে স্যার, এরকম একটা ওয়েবসাইটে কেমন খরচ হবে? এই দেখেন এখনই বানাচ্ছি, এখনই বানাচ্ছি, দেখেন না কত খরচ হবে। স্যার হোস্টিংটা কি হোস্টিংগার থেকে দিবেন নাকি অন্য কোন কোম্পানি না, আছে? আমি হোস্টিং আর ইউজ করি, ও অন্য কোনো জি কোম্পানি স্যার। ইউজ করি না, রেপুটেড কোম্পানি ইউজ করি। আমি হোস্টিং আর ইউজ করি, আবার ক্লাউড ওয়েজও ইউজ করি। তা ক্লাউড ওয়েজ অনেক কস্টলি, ওটা আমার ওই যে কেটিসিপি চলে। আহ, আপনার বিজনেস প্যাকেজ ইউজ করেন স্যার? হ্যাঁ, আমি বিজনেস প্যাকেজ ইউজ করি, মান্থলি আমি $14-15 দিই। আচ্ছা, একবারে আপনাদের, স্যার 48 মাস আপনার লাভ স্যার। হ্যাঁ, হ্যাঁ, নেমসিপের থেকে 48 কিন্তু মান ভালো না স্যার? 48 মাস একবারে নিলে তো স্যার কমে পাওয়া যায় একটু স্যার। ভাই 48 মাস একবারে নিলে কমে পাওয়া যায়, কিন্তু একবারে তো 60-70 হাজার টাকা লাগে, আমি কেন নিবো? আমার তো 10-15 $15 করে প্রতি মাসে গেলে আমার তো আমার ব্যথাই না, বুঝেননি? স্যার নেমসিপের থেকে ডোমেন নিলে নেমটিমের নিলে সার্ভার স্লো খুব আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য। আমি আগে নেমচিম ইউজ করতাম 2020-22-এ। হোস্টিংগার ভালো স্যার, মোটামুটি হোস্টিংগার ভালো স্পিড পাওয়া যায়। হোস্টিং এর তো চলে, হোস্টিং এর সার্ভার ইন্ডিয়াতে আছে তো, তো চলে মোটামুটি। তো দোয়া করবেন যাতে করে এই প্রজেক্টটা কমপ্লিট করে আরো বাকি যে $4,000 দিতে চাইছে ক্লায়েন্ট, ওটাও করতে পারি। $6,000 হলে অনেক বড় একটা অ্যামাউন্ট হবে আপাতত। আর একটা প্রশ্ন, বলো। আমরা তো আমাদের পোর্টফোলিওর জন্য ওয়েবসাইট না করে যে আপনার ওয়েবসাইটের মধ্যে যে টেমপ্লেট ইউজ করে আপাতত পোর্টফোলিও বানাইতে পারি। ভাই, তোমার যাহা ইচ্ছা মনে লাগে তাহাই করো, বাট নিজের একটা কিছু করো।
হয় ওয়েবসাইট, না হয় মানে ব্লগ। পরবর্তীতে যখন আমাদের কাজ আসবে এই যে ভাই তখন কথা আমরা বাড়ানোর তো ওয়েবসাইট দরকার দিব। নাই, আমি বললাম যাহা ইচ্ছা তাহা করো, নিজের পার্সোনাল তোর ব্র্যান্ড তো করো। পাঞ্জাবিটা এমনি তো লাগবে না তুইলেই পাঞ্জাবিটা অলরেডি কাইলে হইছে 2-3 দিন এটা তো ধুয়ে বলতেছি লাগালাম। যে যাহা ইচ্ছা করো, কিন্তু নিজের পার্সোনাল, যদি নিজের হচ্ছে ব্র্যান্ডটাকে প্রথম থেকে তুলে ধরতে পারো, তাহলে কি হবে হচ্ছে ভালো কিছু আউটপুট আসবে। আমি তো বলছি না যে ওয়েবসাইট ডিজাইন এখনই করো, এখনই বানাও, তাই না? ভাইয়া, জি বল। গতকালকে আমি ওই যে আপনার হোয়াটসঅ্যাপে পার্সোনালি করছিলাম, নক দিছিলাম, একটা ছবি পাঠিয়েছিলাম ফাইবারের, বলছিলেন আজকে ক্লাসে একটু দেখাই দিবেন বিষয় ওইটা কি কি মেসেজ। কি বিষয় ভাই? ওই যে মানে ফাইবারে ইয়াতে আমাকে বেশ কয়েকটা মেসেজ আসছে, অনেকগুলো মেসেজ আসছে তাহলে গতকালকে, স্প্যাম, 3-4 সব দিন হয়েছে স্প্যাম, গিগ। সব স্প্যাম। আচ্ছা আচ্ছা, মানে ওই লিঙ্ক পাঠাচ্ছে তো, যার জন্য ওইখানে আর কোনো ক্লিক করি নাই, শুধু স্প্যাম, আপনাকে সব স্প্যাম, ওগুলো স্ক্রিনশট। জাস্ট হচ্ছে ব্লক করে দিতে হবে। এই যে ওয়েবসাইট রেডি, ওয়েবসাইট ইজ গোয়িং টু রেডি ব্রো। ওকে, আমরা এটা একটু পাবলিশ করি। হ্যাঁ, হয়ে গেল। আমি কোথায় ক্লিক করিতেছি? আচ্ছা, এই যে চলে আসছি ওয়েবসাইটে, ওয়েবসাইট রেডি টু গো ব্রো। সার্ভিস নিয়ে নিয়েছে, ভিউ অল সার্ভিস। স্যার এখানে কি আপনি আবার ইচ্ছা মতন কাস্টমাইজও করতে পারবেন? এখন করব, দেখো না, এই দেখো তো, ওইটাই তো দেখাবো। একদম পুরা হচ্ছে ফুল ওয়েবসাইট, এখন ইচ্ছা মতো কাস্টম করা যাবে। এখন ইচ্ছা মতো একদম কাস্টম ইউনিক করা যাবে। ডিজাইন করে দিস স্যার। এখন ধরো সার্ভিসে যাব, এখন সার্ভিসে যাব, ওকে বলবো যে ইন সার্ভিস পেজ ইউ ক্যান, ইন সার্ভিস পেজ ইউ হ্যাভ টু অ্যাড the service or topic wise image that would be great or looks good to see. এই গ্যাপ দিয়েছে এখানে, ভালো ইমেজ ধরতে পারেনি। ভিডিও এডিটিং, ভিডিওর খালি ফিগমা নিয়ে দিয়ে রেখে দিয়েছে, তাহলে হবে? ও যদি এক টানা করছে, ও কাজ করছে, ইচ্ছা মতো আস্তে 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 অপটিমাইজ করতে হবে, একবারে তো একবারে সবকিছু অপটিমাইজ হয় না। ও যেহেতু কাজ করতেছে, সেহেতু এটা অপটিমাইজ হবে। আমি দেখাই, আস্তে আস্তে দেখাই, এটা দেখো আজকে। এই সাইট গুলো কি স্যার ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা যায়? যাই ভাই, বললাম তো, যাই, আমরা তো করেছি। এই যে আমাদের ফাইবার সাকসেস কোর্স তো ওয়ার্ডপ্রেসে কনভার্ট হয়ে গেছে, fibersuccesscourse.com, এটা তো ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে দিয়েছে। এটা তো এখানে নাই, এই যে ডোমেন দেখতে পাচ্ছেন না, ডোমেন উইথ এসএসএল কানেক্ট, ওয়ান পেজ ল্যান্ডিং পেজ। ওই দেখেন এবার দিছে, হ্যাঁ, দিছে না? সুন্দর লাগছে না এখন? পোর্টফোলিও কি দিছে রে এতগুলো?
আচ্ছা, in portfolio section I wanna to add client review. এই ওয়েবসাইটটাই চেঞ্জ করে দিব নি, দাঁড়ান, এ করতে করতে আপনাকে দেখা দেখা না আমার ওয়েবসাইট তৈরি করা হয়ে যাবে। Can you read this page and replace all video link in this section? ওকে, বললাম যে আমার পোর্টফোলিও সেকশনে আমি কি চাই, এটার মতো চাই, ও রিপ্লেস করে দিব। আমার এই ওয়েবসাইটটা আর একটু ফাস্ট হওয়া দরকার, এই জন্য এটাকে রিপ্লেস করব। এখন আপনাদের সাথে কথা বলতে বলতে করে ফেলি। কয়টা ইয়া হলো, সাকসেস করে রাখলা? 10 সাকসেস অ্যাসাইন্ড। ওকে, আমি এখন পোর্টফোলিও আপডেট করব, অ্যাবাউট আপডেট করব, টিম সেকশনে অ্যাড করতে বলবো, যাতে করে টিম গুলো সব কপি হয়ে চলে আসে। I have found a YouTube playlist. Let me fetch up the individual video from the playlist. কাজ শুরু করেছে। কাজ শুরু করেছে। I have all 11 real client review video in the playlist. Now let me read the current review page and update it with actual YouTube embeds. করে ফেলবে ভাইরে এআই। একটা এজেন্সি ওয়েবসাইট বিল্ড করে সময় কত লাগবে? আধা ঘন্টা, যদি খালি আইডিয়া দিতে পারেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না স্যার। ওকে, গুড। দেখাও হলো, শেখাও হলো, আর সেই সাথে আপনার আমারও কাজটা হয়ে গেল। যদিও পরে করবো চিন্তা করছিলাম, কিন্তু যেহেতু শেখাচ্ছি, তো শেখাতে শেখাতেই হয়ে যাক, খেলতে খেলতে। The page looks excellent. The dark hero, okay, great. The page looks great. YouTube embedded, okay. Open it. ড্যানিয়েল, আচ্ছা, করে ফেলেছে। স্যার ওয়েবসাইটটা দারুণ লুকিং হয়েছে। হ্যাঁ, এবার দেখি পোর্টফোলিওতে দিল কিনা রিপ্লেস। আচ্ছা, পোর্টফোলিওতে রিপ্লেস worked for 2 minutes. I wanna preview দেখি তাহলে হবে। Did you complete my portfolio pages? Then I wanna to publish. এই ওয়েবসাইটটা বানাতে গেলে ডেভেলপারকে মিনিমাম 1 লাখ টাকা দিতে হবে, মিনিমাম 30 থেকে 40 হাজার টাকা আপনার ডিজাইনে যাবে। ওকে, পাবলিশ করতে বলছে, দেখি পাবলিশ করি।
পাবলিশ করলে ওই চেঞ্জেসটা দেখা যাবে আশা করছি। আমি করতে পেরেছি কিনা পুরোপুরি নট শিওর ইয়েট। ডেভেলপারদের স্যার ইনকাম কমে গেল স্যার। না না, ডেভেলপারদের কাজ আরো ইজি হলো। ডেভেলপারদের কাজ আরো ইজি হলো। বিদেশি ক্লায়েন্টরা তো আর এই টুলস সম্পর্কে জানে না। না, বিদেশি ক্লায়েন্টের টুল সম্পর্কে জানবে না, জানবে আস্তে আস্তে সবই জানবে, কিন্তু ওদের এত টাইম নেই, কারণ এরপরও হিউম্যান টাচ কিছু লাগে, বুঝছো? হুম। এরপরও হিউম্যান টাচ কিছু লাগে। আর এরকম একটা ওয়েবসাইট স্যার মার্কেট প্লেসে কিরকম সার্চ করতে হবে স্যার? মার্কেট প্লেসে এরকম একটা ওয়েবসাইট কাজ করলে ফাইবারে করতে গেলে $500 থেকে $800। তার এই টুলস গুলো কি বাঙালিরা বানায় নাকি যে কও ভাই, যে বিদেশিরা জানে না বাঙালিরা স্যার ওই যে বাঙালিরা রিলস আর থটস অফ বেল্লালে ব্যস্ত, বাঙালিরা টুলস বানাবে? বানায়, অনেক বড় বড় এজেন্সি বাংলাদেশেও আছে, অনেক বড় বড় এজেন্সি বাংলাদেশেও আছে, কাজ করছে, বাট বাংলাদেশের টুলস বানানোর প্রতিষ্ঠান খুব কম। পাবলিশড হয়ে গেছে মনে হয়। আচ্ছা, পাবলিশড হয়ে গেছে, আমরা এই লিঙ্কে গিয়ে দেখতে পাবো যে কি অবস্থা, পোর্টফোলিওর কি অবস্থা। করে ভাই কি করলো মামুর বেটা, বুঝতে পারেন নাকি? রিভিউ সেকশন অ্যাড, ও ওই ওই যে রিভিউ সেকশন অ্যাড করে দিয়েছে ওই পোর্টফোলিও বাদ দিয়ে, বুঝছেন? এই দেখেন, ও আলাদা একটা সেকশন অ্যাড করে দিয়েছে, রিভিউ সেকশন, দেখা যায়? ভালো, সমস্যা নাই। তাহলে ওকে বলি যে পোর্টফোলিও সেকশন রিমুভ করে দিতে। আচ্ছা, পোর্টফোলিও সেকশন অ্যাড করা যাবে। এখানে আমরা হয়তো বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন ইয়ার হচ্ছে ইয়াগুলো অ্যাড করবো, এগুলো পরবর্তীতে আস্তে আস্তে, সমস্যা নেই। এটা থাক, সমস্যা নেই, পোর্টফোলিও লাগবে। রিভিউ আর পোর্টফোলিও দুইটা আলাদা জিনিস। ক্লায়েন্ট কি বলছে সেটা, সে সম্পর্কে ও এনে ভিডিও লিঙ্ক সহ টেনে নিয়ে চলে আসছে। ঠিক আছে মামা, তোদের সবাইকে ঈদের দাওয়াত দিয়ে গেলাম। কে রে, ঈদের দিন অথবা ঈদের পরের দিন। দাওয়াত টাওয়াত দিছিস, আমাদেরও দে। আচ্ছা, তাহলে বুক এ ফ্রি কল, ভেরি গুড। তাহলে আমরা এটা করতে পারি হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে বলি, কন্ট্যাক্ট সেকশনটা আগে একটা একটা করে কাভার করি, হ্যাঁ? আপনারা থাকবেন তো? জি স্যার, থাকবো। স্যার স্যার আমি এটা আমাদের ডিটেলস শিখান স্যার, আমরা যাতে ফাইবারে এরকম সার্ভিস দিতে পারি স্যার। আমরা এখন কন্ট্যাক্ট পেজটা ঠিক করব। মাই হোয়াটসঅ্যাপ নাম্বার ইজ +880176। কন্ট্যাক্ট পেজটা কি দিয়েছে একটু দেখে নিন। ইমেল ঠিক আছে, ঢাকা বেজ, ওকে ফাইন। তাহলে ওকে বলি যে এটা চেঞ্জ করতে, রিপ্লেস দিস, একদম ফুল অন অ্যাজ ওয়েল ইন ফুটার সেকশন। ফুটার সেকশনে কি আছে, নাম্বার আছে নাকি? হ্যাঁ আছে তো। ইউ কমপ্লিট নাম্বার as well social media link from this website. Implement all pages where what need. ওকে বললাম যেখানে যা যা লাগবে তুই ইমপ্লিমেন্ট কর,
ফুটার সেকশনে রিভিউতে যাই, কন্টাক্টে যাই, একটা একটা করে ইয়ে করে পেজ ধরে ধরে সলভ করে হবে, দিয়ে ওয়েবসাইট আপডেট দিয়ে দিতে বলবো। আপসাইট আপডেট এখনই দিয়ে দিব, আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে আপডেটও দিতে হয়, হোস্টিং এর সাথে কানেক্টও করা যায় সহজে। ভাই সবগুলা সেকশনে কি একটা একটা করে পার্ট ধরে ধরে এডিট করবে? হ্যাঁ, কমেন্ট করলেই করবে। আমার এখন যেটা যেটা রিভিউ, আমি তো এখন অডিট করছি প্রত্যেকটা পেজ, যে কোনটা আমার ভালো লাগছে কোনটা খারাপ লাগছে কোথায় কি আছে, কারণ ও তো একবারে সব করছে তাই না। তো এখন ওকে আমি কমেন্ট দিয়েছি, ও হচ্ছে দেখেন ওই কন্ট্যাক্ট পেজ নিয়ে কাজ করছে, কন্ট্যাক্ট পেজে ও চেঞ্জ করে দিবে এখন। কন্ট্যাক্ট পেজ গেলে রিভিউ রিভিউ পেজ তো আমার হয়ে গেছে, পোর্টফোলিও পেজ তো আছে, এখন পরে করব। অ্যাবাউট সেকশনটা হচ্ছে আপনার দেখব, তারপর টিম সেকশন একটা নিয়ে কাজ করব। টিম টিম একটা হচ্ছে একটা লাগবে আমাদের টিম পেজ। স্যার একটা ব্লগ পেজ স্যার আলাদা মেনুতে অ্যাড করেন ব্লগ স্যার। পেজ অ্যাড করতে হবে, হ্যাঁ ঠিক বলছেন, এটা ব্লগ লাগবে, তাই বেশি হয়ে যাবে। পোর্টফোলিওটাকে রিমুভ করে দেবো এখান থেকে দিয়ে, অথবা পোর্টফোলিও রাখতে রাখতে হবে, পোর্টফোলিও রাখলে এখানে কাজ আছে, ওয়েবসাইট গুলো দেখাতো যেগুলো যেগুলো করা এর হচ্ছে। জন্য ভাই এর জন্য আলাদা কোনো নেই তো, ওই যে অ্যাডমিন প্যানেল, যে যেখান থেকে আমরা নর্মাল ওয়েবসাইট গুলো করি আর কি, অ্যাডমিন না, প্যানেল এটার থেকে জন্য এরকম? অ্যাডমিন প্যানেল পাওয়া যাবে না, এটা নোট জেএস দিয়ে করা তো, কানেক্ট হবে হোস্টিঙ্গারে, এই জন্য অ্যাডমিন প্যানেল হবে না। অ্যাডমিন প্যানেল এমনিতে হবে, বাট ওখান থেকে আপনি ভিতর থেকে আর এডিট করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা। তখন আবার এখান থেকে ওই এডিট করে আপনার হ্যাঁ। ওই আবার এক্সপোর্ট দিয়ে আবার ওখানে ঢুকাই দিতে হবে। এটা পুরোটাই র কোডিং দিয়ে হচ্ছে, কোনো এলিমেন্টর দিয়ে হচ্ছে না তো। স্যার এই ড্যাশবোর্ডে স্যার আপডেট দিলে অটোমেটিক সার্ভারে স্যার ওইটা হবে না, নাকি আবার নতুন করে এক্সপোর্ট করতে হবে স্যার? না, তোমার যদি এই টুলস দিয়ে তুমি যদি কানেক্ট করে রাখো তোমার ডোমেনকে, মানে এখান থেকে এটা জি স্যার। সবটা কানেক্ট, তাহলে এখানে তুমি যদি আপডেট করো ওখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে, রিপাবলিশ করলে আপডেট হয়ে যাবে। বাট তুমি জি যদি এখান স্যার। থেকে এক্সপোর্ট করে পুরো ফাইল এক্সপোর্ট করে ওখানে ইম্পোর্ট করো, তখন তো জি তোমাকে স্যার। নতুন করে ওই কাজই করতে হবে আবার। ও, বুঝতে পারছি। আর যদি আমি এখান থেকে ডোমেন কানেক্ট করে দিই ডিএনএস দিয়ে, তাহলে এটা এখানে চেঞ্জ করলে অটোমেটিক ওয়েবসাইটে চেঞ্জ হয়ে যাবে, বাট এটা তোমাকে মাসে $20 করে দেওয়া লাগবে। ওই দেখো চেঞ্জ করে ফেলছে, অ্যাড্রেসও চেঞ্জ করে ফেলছে, ধরে ফেলছে বন্ধ গেট। বন্ধ গেট না বন্ধ গেট? এটা বন্ধ গেট, বন্ধু না। স্যার এটা হোস্টিং এ কিভাবে অ্যাড করতে হবে স্যার? ভাই এই কথাগুলো তো একটু আগে বললাম তাই না, একটু সময় লাগবে তো, শেষ করি। এই যে চেঞ্জ হয়ে গেছে নাম্বার। ক্যালেন্ডলিতে আমার আছে, ক্যালেন্ডলিতে calendly.com। আচ্ছা, ক্যালেন্ডলি কোথায় নিয়ে যাই, তাহলে ক্যালেন্ডলি লিঙ্ক আপ করতে হবে। This is my Calendly link. Please update so that anyone can book the meeting directly. টাকা উসুল করে নিন না।
স্যার নিচে ট্রাস্ট দেবে ওখানে একটা লোগো দিলে ভালো হয় স্যার, সাদা হয়ে রয়েছে স্যার। আমি ওটা দিচ্ছি, এই যে ওটার জন্য ওয়েবসাইট কপি করছে, ওকে শেষ করতে দিয়ে কমনটা, এই যে লিংক আপডেট করে দিয়েছে। Can you take the header and footer logo from this website and update my current website? এগুলো আসলে কাজ একটু জানতে হয় বেসিক, তাহলে সহজ হয়। এই যে কমান্ড গুলা দেয়াটা তো, প্রম্পট গুলো দেয়াটা তো না জানলে হবে না। যে কোনটা হেডার কোনটা ফুটার, পয়েন্ট গুলো যদি বাংলিশে দিই স্যার, বাংলিশে দিলে হবে স্যার? কোনো সমস্যা নেই, বাংলাতে দিলেও হবে, বাংলাতে দিলেও বুঝতে পারবে, এত পাওয়ারফুল এআই। এখন লোগো স্যার এর নামটা কি? রি রি রিপ্লিট.com, replit.com। তো এখন লোগো আপডেট করবে আর কি। করে ভাই কিছু করলো? ওপেন ইট, ক্রিয়েট করছে। একটু টাইম নিবে, বাট সব হয়ে যাবে। And এই পেজ ডান। Found it, and let me download and update navbar and footer simultaneously, পর্যায়ক্রমে আপডেট করবে এখন, পাই গেছে। লোগো সেভ করলো 6.9 KB। ওই দেখেন আসছে, দেখতে পাচ্ছেন এবার লোগো হেডারে? কয় কি আমি কি আসি নাকি ওরা নেই? জি স্যার। আসি আসি আসি, দেখা যায় দেখা এই যায়। যে হেডারে লোগো চলে আসছে, ফুটারেও লোগো চলে আসছে। সোশ্যাল মিডিয়া কি আপডেট করেছে? হ্যাঁ আপডেট করে দিয়েছে। আচ্ছা, গুড। এবার কি করতে হবে? এবার হচ্ছে আমাদের টিম পেজ লাগবে। টিম পেজ, ফার্স্ট ওয়েব এজেন্সি, অ্যাবাউট আস। অ্যাবাউট আস, এখানে আর কতগুলো পেজ হবে? অ্যাবাউট আস কি হয়েছে? ও, অ্যাবাউট আস নিয়েছে কিন্তু ছবি রিপ্লেস করতে পারেনি। আপডেট দ্য অ্যাবাউট আস as well, create a theme page just from this website, take all। আমার একটা এরকম ওয়েবসাইট দরকার ছিল, আমাদের এক্সিস্টিং ট্রাস্ট এজেন্সি ওয়েবসাইটটা ভালো, বাট অতটা আমার পছন্দ না। এই দুটো আপডেট করলে আপাতত হবে।
পোর্টফোলিও সেকশনে আপডেট লাগবে পরে। এবার আপাতত চলবে। তাহলে আমরা আগে বারবার বলছি যে আগামী কাল থেকে শুরু হবে মিশন ইম্পসিবল 3। ঠিক আছে, টানা 3 দিন আপনাদের কাজ হবে, আপনারা বায়ার রিচ করবেন, ভিডিও মেকিং করবেন, যেগুলো প্রবলেম হবে নোট ডাউন করবেন, প্রত্যেকের প্রবলেম সলভ করব। আবার বায়ার রিচ হচ্ছে পুরোপুরি সলভ করব A to Z, বাট আপনাদেরকে চেষ্টা করতে হবে কিন্তু আপনাদের সাইড থেকে। বুঝাতে পেরেছি কি ভাইয়ারা, মোটামুটি ভাই। আপুরা, ভাইয়ারা বুঝেছেন? জি ভাই। আর এরকম একটা ওয়েবসাইট যদি বানাতে চান তাহলে খরচ হবে 5,000 টাকা, এই আর কি। প্রতি নেক্সট ইয়ারও 5,000 টাকা এভাবে খরচ হবে, ডোমেন হোস্টিং সহ। প্রথম বছরই খরচ হবে 5,000, নেক্সট ইয়ার থেকে তো করতে হবে না, জাস্ট রিনিউ করতে হবে ডোমেন হোস্টিং। একটা ডোমেন হোস্টিং রিনিউ করতে $110 খরচ হয় বছরে, বাট প্রথম বছর কম খরচ হবে। তো চাইলে আর আপনার, এরকম মেইলও পাওয়া যাবে একটা? হ্যাঁ মেলও পাওয়া যাবে, বিজনেস মেলও পাওয়া যাবে। কানেক্ট হবে তখন তো ওটার আন্ডারে একটা বিজনেস ইমেল করা যাবে, একটা না দুটা তিনটা করা যাবে। পুরোটা কাস্টমাইজ করতে কোনো পেমেন্ট করতে হবে না, সম্পূর্ণটা নিজে করতে হবে ওই টাকা দেওয়ার পর? 5,000 টাকা দিলে সবই করে দিব এভাবে, পুরো টিম করে দিবে। আমি শেয়ার ডোমেন হোস্টিং শেয়ার যেটা ওটা দিয়ে না? শেয়ার মানে শেয়ার বলতে ওটা আপনারই, আর কারো না। ডোমেন তো শেয়ার না, হোস্টিং শেয়ার। নাহলে তো আপনি এত কম খরচে কোথায় পাবেন? সব আপডেট হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে ডান হয়ে যাবে। আর আরেকটা বিষয়, আমাদের তো ওই যে টিম অপশন, পোর্টফোলিও রিভিউ এগুলো তো নাই স্যার, এই টিম অপশনগুলো। অপশন তোমার টিমের দরকার নাই, তোমার ওখানে নিজের অ্যাবাউট সেকশন দিবা। আমি এটা তো পার্সোনাল হবে, আমারটা না হয় এজেন্সি হলো, তোমাদেরটা পার্সোনাল হবে। আপনারা কাজ শিখতেছেন, কয়েকজনের টিম করে ফেলবেন তাহলে হ্যাঁ, তো হবে। একজনের টিম করে ফেলবা। সৌরভ একটা টিম খুলে দিবেন। কেমন হলো সার্ভার? ওয়েবসাইট চলবে এবার? আগের থেকে ভালো হলো না খারাপ হলো? সরোবর ভাই তো খুঁজে পাওয়া যায় না, আজকে হঠাৎ সরোবর কোথা থেকে বের হলেন? ভাই বিজি, আমি কয়েকদিন ধরে অনেক বিজি। আপনার তো এসএমএস এর পরে এসএমএস করলাম কিন্তু সারাদিন মনে রিপ্লাই। করেন কাজ করে সন্ধ্যার টাইমে তারা ভিডিও ফইরে। আমি তো মনে করি আপনি মনে হয় রাত্রে লাইনে থাকেন, এই জন্য রাত্রে আপনি নক করি। না, রাত্রে কয়েকদিন ধরে মানে ক্লান্ত শরীর তো। ভাইয়া কি অবস্থা? ভাইয়া আমার তো একটু করে দেন না প্লিজ, আমি আপনার অপেক্ষায় বসে আছি বুঝছেন। বুঝি নাই। সরি, সৌরভ ভাইকে বলছিলাম স্যার। মাইক্রোফোন বন্ধ করো তো, কে কোথেকে কথা বলছে? সার্ভার কই গো তোমার? প্রোফাইল কই? সার্ভার হাত তুলো, দেখতে পাচ্ছি না তোমাকে। ও বাবা, দে বাকে, এই তো চলে আসছে, চলে আসছে। চলে এসেছে। অ্যাবাউট সেকশন কমপ্লিট, টিম সেকশন। সার্ভার তোমার একটা ছবি দাও তো আমাকে হোয়াটসঅ্যাপে।
দিতেছি। In team page, all teammate picture আমারও ছবি লাগিয়ে দেন স্যার। should be properly optimized so that it will be more visible. ডাইরেক্ট ছবির পর ক্লিক করে স্যার চেঞ্জ করার অপশন নাই স্যার, প্রম্পট না লিখে। ভাইরে, তোকে কি আর বুঝাবো রে? এটা তো কোডিং ওয়েবসাইট, এআই দিয়ে বানাচ্ছি। যদি ওটা হইতো তাহলে তো করেই দিতাম, প্রম্পট কেন লিখতাম? তাহলে তো তোমার কাজ হয়ে যাবে ম্যানুয়ালি। দেখি ইমেজ কত ভালো করে অ্যাডজাস্ট করে। প্রথমটা ভালোই আছে, এগুলো আধা আধা দিছে, ম্যাটার না, তারপরে চলবে। স্যার টুলসটার নাম জানি কি বলছিলেন? রেপ্লিট। রেফ্লিট। I like this. এটা এবার সুন্দর করছে, এর ভালো লাগছে না? জি রাউন্ড স্যার। রবিং, রাউন্ড রবিং। ওইটাকে কোর সেকশন দিয়েছে, যে সিএফও এই সে দেয়া আছে। ওকে, good to go. কিভাবে কানেক্ট করব? হোস্টিঙ্গার। ওকে, এটা হলো ডোমেন, এই হলো ট্রাস্টডেভ এজেন্সি ম্যানেজ, ঠিক আছে। সো ম্যানেজ ডিএনএস নেম চিপ সার্ভার, এখানে এসে ম্যানেজ করতে হবে। ওকে, আচ্ছা, তোমারটাকে অ্যাড হলো? অ্যাড হয়নি এখনো, হয়তো চলে আসছে। লুকস গুড ম্যান, লুকস গুড। আর নামের স্পেলিং ভুল হয়েছে। কি নামের স্পেলিং কি হবে? সরোয়ার, এস SORUAR। SORUAR, জি, SORUAR, SOUAR HOSSEL HOSSEL আবার বলো। HO আরে এস না এইস?
SHO। আর নাম তো ঠিকই আছে, সরোয়ার হোসেন। SORU। হোসেন তো SOROAR না UR? স্যার SORU। সরোয়ার ভাই দেখতে ইনোসেন্ট ইনোসেন্ট লাগে স্যার। থাম তো, নামটা ঠিক করি। এই তো। নামটা বলো। RU। SORUAR। জি স্যার। সরোয়ার হোসেন। HOSSEN। তারেক SSEN স্যার। তো নামের বানানে তো সমস্যা কেন? হোসেন বানান তো SEN হয় না? হোসেন হোসেন। এই, হোসেন। স্যার ডিসপ্লেতে দেওয়া আছে। SO ডাবল হোসাইন হয়ে গেছে। SO ইএন। ডাবল হ্যাঁ, এন এন। SAEN। না, শুধু ইএন। SSEN। মুস্তাকিন ভাই, আপনার ছবিটা একটা পাঠান তো, ভালো। এই ছবিটা অ্যাডজাস্ট ম্যাচ করছে না। ভাই ইয়ার সরোয়ারের ছবিটা খুব সুন্দর ম্যাচিং করছে। অ্যাবাউট গেল, ভীষণ মিশন গেল, সার্ভিস গেল, সুন্দর। তাহলে বুকে কলে ট্রাস্ট এজেন্সির ক্যালেন্ডারিতে যাচ্ছে, রিভিউ সেকশনে রিভিউ আসছে, অ্যাবাউট সেকশনে that should be 7 years। এটা না হলো এআই দিয়ে ওয়েবসাইট বিল্ড নাকি মুস্তাকিম ভাই? আগের গুলো হলো ভংচং, এই কেটে যায় তো ওই কেটে যায়। জি আপনার খাওয়া দাওয়া ঠিকঠাক চলছে? আরেকটাই কালকে স্যার আমি রিসার্চ কালকে আমি করলাম। একটু ফোন দিতে চাইছি ভাই আপনাকে, একটু কখন ফোন দেবো বলেন? 3টার দিকে দিন। আচ্ছা। হ্যাঁ, ওকে। I wanna to publish the website। আচ্ছা, পাবলিশে আইসা রিপাবলিশ। ভাই আগের ছবি সব রিমুভ হয়ে গেছে, দুইটা আসছিল, দুইটা পাঠিয়ে দিচ্ছে, তো দেখেন। Add this theme section picture মুস্তাকিম।
ও এখানে আবার সুন্দর লাগছে, এখানে একটু ঢেকে গেছে। সবাই ঘুমিয়ে পড়েছে, পড়েছে। না স্যার ঘুমায় নাই, জেগে আছি। আবার জেগে আছে। না, আমি একা কাজ করিতাছি, রিপাবলিশড। ওকে, শেষ শেষ। আমরা এখন কানেক্ট করে দিব শুধু, খুবই সিম্পল অ্যান্ড সহজ। তাহলে কিভাবে একটা এজেন্সি ওয়েবসাইট বিল্ড করতে হয় বা পার্সোনাল ওয়েবসাইট বিল্ড করতে হয়, সেটাই কিন্তু আপনারা শিখে ফেলেছেন উইথ এআই। সো প্রম্পট জেনারেট থেকে শুরু করে A to Z আমরা আপনাদেরকে শেখালাম এবং শেখাতে সক্ষম হলাম ইনশাআল্লাহ। আজকে আর কোনো জায়গা ভাঙবে না, কোনো জায়গা ভাঙবে না, কারণ পরিপূর্ণ হয়েছে সবকিছু। চাইলেই চেঞ্জ করতে পারবো এখন, এনিথিং, এনি প্লেস। এটাও হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, ক্লিক মারলে হোয়াটসঅ্যাপ হয়ে যাবে। এই যে ওকে, আর একবার রিপাবলিশ মেরে দেই, ক্লিয়ার করে দেই। ভাইরা আমার, আপনারা কি খুশি হয়েছেন? কি বস? জি স্যার। এই যে ছবি কি চেঞ্জ হয়েছে ভাই? হ্যাঁ, ছবি চেঞ্জ হয়ে গেছে ইনশাআল্লাহ, জি স্যার। চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা কানেক্ট করব ডোমেন। এটা জাস্ট আরেকবার পাবলিশ করে দিলাম, ডোমেনে কানেক্ট করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এবার চলে আসবো ডোমেনসে। ডোমেন্স, সো বাই নিউ ডোমেন অর কানেক্ট ইউর ডোমেন। যেহেতু আমার ডোমেন আছে সেহেতু আমি কানেক্ট করব। সো আমি হচ্ছে আমার প্রাইভেট এজেন্সি খুঁজি। নেক্সট, এইটা হচ্ছে রেকর্ড। হ্যাঁ, এই রেকর্ডটাই অ্যাড করতে হবে। কোথায়? এই হোস্টিঙ্গারে, হোস্টিঙ্গারের ডিএনএস এ। আমরা এখানে নেম সার্ভারে চলে আসছি। এখন যেটা আছে এগুলো আমাদেরকে ডিলিট করতে হবে। এই যে এটা যেমন আছে, এটা আমাদের ডিলিট করতে হবে, কারণ একসাথে দুটো থাকতে পারবে না। আর এই আইপিটাও ডিলিট করতে হবে। আচ্ছা ফাইন, আমরা এখানে এসে কি দিব, কি দেখলাম, এখানে হচ্ছে টাইপ এ হোস্ট রেকর্ড এত। তাহলে টাইপে এ দিব, টাইপে নেম হোস্ট পয়েন্ট, এটা অ্যাড করে দিলে
একটা হবে, বলছে কি তুমি আগে একটা অ্যাড করে আসছো, তাহলে আগে কোনটা 208, এই যে এটা অ্যাড নিচেরটা স্যার, নিচে। রিমুভ করতে হবে। হ্যাঁ রিমুভ না, একসাথে দুটা তো চলতে পারে না, আমরা একসাথে দুটা চলতে ওরা আমাদের দিবে না, আমরাও পারবো না। আর এইটা হচ্ছে টেক্সট, কপি করলাম, কপি করে টেক্সট, এখানে আর কিছু আছে টেক্সটে, যে এটা কেটে দিতে হবে, আর এটাও কেটে দিতে হবে, দেন এখান থেকে টেক্সট। সো ডেভেলপিং শিখাই দিলাম আপনাদের। ওকে, এটা একটু কানেক্ট হতে টাইম নেয় 2-1 মিনিট, বাট আমরা যদি এখন লিঙ্ক আপ করি, যেহেতু ওখানে পুশ করে দিয়েছি, সো কানেক্ট আশা করি হয়ে যাবে। একটু ভেরিফাই হতে একটু সময় নেবে, 2-4-5 মিনিট, অনেক সময় 2-1 মিনিট, কারণ ওটার সাথে এটার সংযোগ হতে কখনো 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, কখনো 2-4 মিনিটে হয়ে যায়। তো আমরা একটু গল্প করতে থাকি, এর মাঝে যদি হয়ে যায় তাহলে ভালোই ভালো। আচ্ছা, লাস্ট যারা 104 ব্যাচ থেকে শুরু করেছেন, আপনারা আছেন 3 মাস, এবং 106-7 আপনারা আছেন 1.5 মাস মতন, 1.5 মাস 2 মাস, এবং আমাদের ভিআইপি ভাইরা আছেন। আপনাদের শেখায় কি কোনো ঘাটতি আছে? মনে হচ্ছে যে না আমরা শেখাই না, বা আপনাদের কোনো অসুবিধা হয় সাপোর্টে বা মেন্টরের না তরফ স্যার। থেকে? সবাই জি কি না স্যার। ঘুমায় ঘুমায় পড়ছেন? না 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 না। স্যার। আপনাদের কোনো অভিযোগ অনাচার থাকলে সরাসরি আমাকে বলবেন, যে ভাইয়া হচ্ছে আমাদের এই সমস্যা হচ্ছে, বা এটা সমস্যা ওইটা সমস্যা, সাপোর্ট পাচ্ছি না, বা এই ধরনের। মাঝখানে আমাদের সবাই আমাদের সাপোর্ট টিম মেম্বার, আমাদের বড় ভাই হচ্ছে মুস্তাকিম ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি শারীরিকভাবে অনেক অসুস্থ, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ দেয়। হ্যাঁ, অসুস্থ থাকার পরেও জি আপনাদের জি দেয়, অবশ্যই। আপনারা বুঝতে পারেন না। আমরা সবাই তার জন্য দোয়া করি, যাতে করে তিনি সুস্থ হয়ে ওঠেন পুরোপুরি। আচ্ছা, এটা আমাদের আরেকটু সময় লাগবে, এটা যখন ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তখন আশা করছি পুরো ওয়েবসাইট অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমাদের যে ওয়েবসাইট আছে এখানে কিছুই দেখা যাবে না, যেটা আমাদের মেন ডোমেন, এটা এখন ক্লিক দিলে কিছুই দেখা যাবে না, আউট, কানেকশন ফেল্ড, কারণ আমরা অলরেডি ডিএনএস রিমুভ করে দিয়েছি। হ্যাঁ, ভাই এটা র ভিডিওটা আমাদের দিয়ে ইউটিউবে যেটা আসবে আসবে, কিন্তু র ভিডিওটা দিয়ে ঠিক আছে, কোনো একটা। আমরা এটা কাটছাট করে ভিডিও দিব, তাহলে কি হবে আপনাদের বুঝতে সুবিধা হবে, অনেক তো আলোচনা হয়েছে তাই না? তো এই হলো আমাদের ওয়েবসাইট আপাতত এইটুকু মেন। আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন, এটুকু এখন অ্যাক্টিভ আছে, আর যখন কানেক্ট হয়ে যাবে তখন ট্রাস্ট ডেভ এজেন্সিতে অটোমেটিক সুইচ হয়ে যাবে। এরে বেটা, একটু রিলোড দিব নাকি? একটু রিলোড দিয়ে দেখি কি হয়। না, একটু সময় নিবে হয়তো, অনেক ক্ষেত্রে সময় নেই, অনেক ক্ষেত্রে দেরি হয়। হুম, তা এই হচ্ছে বিষয়, এটা পুরোপুরি ডান হয়ে গেছে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। ডিএনএস কানেক্ট হতে কখনো 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা নেই, কখনো 10 মিনিটও হয়ে যায়। তো আশা করছি আপনারা পুরোপুরি একটা ওয়েবসাইট কিভাবে এআই দিয়ে করে সেটা দেখতে পেলেন। ওকে, সো আমাদের আগামীকাল থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আপনারা ক্লাস করবেন সবাই, ইয়ে করবেন না আর কি। এই পর্যন্তই, আর কথা বলবো না, আমি টায়ার্ড হয়ে গেছি আসলে। সেই 10টা, মানে 8টা থেকে বসে আছি পিসিতে, 7:30 থেকে 8:30টায় মিটিং ছিল, 1.5 ঘন্টা মিটিং করলাম, মিটিং শেষে 10 মিনিট দেরি হয়ে গেল, ক্লাসে ঢুকলাম, তারপর থেকে তো চলতেছে। হুম, ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই, হ্যাপি এন্ডিং। শেষমেশ 65-64 জন আছি।